প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতার পর শ্রীলঙ্কা যখন তৃতীয় ওডিআই ম্যাচে 248 রান করে তখনই ভারতীয় দর্শকদের বিশ্বাস হয়ে গিয়েছিল এই ম্যাচও রোহিত শর্মা আউট হবার সাথে সাথে শেষ হয়ে যাবে। 27 বছর পর সিরিজ হারের কলঙ্ক মাথায় নিলেন রোহিত শর্মা। দীর্ঘ 27 বছর পর শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল ভারত। ভারতীয় টিম যাদের 9 নম্বর পর্যন্ত ব্যাটিং, কুলদীপ আর সিরাজ বাদে সবাই নামকরা ব্যাটিং, ওরা সেই ব্যাটসম্যান যারা আইপিএলে অসাধারণ ব্যাটিং করেছেন। এই সমস্ত নামি দামি ক্রিকেটাররা মিলে করেছেন 138 রান। বড় বড় নাম, দ্য প্রিন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট শুভমন গিল, কিং অফ ক্রিকেট বিরাট কোহলি, ফিউচার অলরাউন্ডার অক্ষর প্যাটেল, শ্রেয়াস আয়ার, রিয়ান পরাগ। এরপরও শ্রীলঙ্কা যখন ইন্ডিয়াকে 110 রানে হারিয়েছে, আর তখনই 27 বছরের কলঙ্ক এসে পড়েছে রোহিত শর্মার উপর। ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনো ওয়ার্ল্ড কাপ উইনিং টিম এমন একটা দলের কাছে হারলো যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফায়ার পর্যন্ত করতে পারেনি। শ্রীলঙ্কার সামনে তৃতীয় ভারতীয় ক্যাপ্টেন হিসেবে সিরিজ হারল রোহিত শর্মা। 1993 সালে প্রথমবার আজহারউদ্দিন শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছিল এবং 1997 সালে শচীন টেন্ডুলকার দ্বিতীয়বার, এবং দীর্ঘ 27 বছর পর রোহিত শর্মা 2024 সালে শ্রীলঙ্কার সামনে সিরিজ হারল। সবথেকে দুঃখের বিষয় হলো শ্রীলঙ্কার টিমের যে মূল স্কোয়াড তাদের অনেকেই ছিলেন না। এই টিমে ছিলেন না হাসারাঙ্গা, পাথিরানা, মধুশঙ্কা, অর্থাৎ আসল প্লেয়ারগুলোই ছিলেন না। এরপরও শ্রীলঙ্কার কাছে ভারত ধবল ধোলাই খেল। আজকের ম্যাচেও রোহিত শর্মা অসাধারণ শুরু করেছিল, তারপর রোহিত শর্মা আউট হলে পুরো ম্যাচ শ্রীলঙ্কার স্পিনাররা নিজেদের দখল করে নেয়। ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিরাট কোহলি পরপর 3 ম্যাচে স্পিনারের সামনে এলবিডব্লিউ আউট হলেন। অনেকেই মনে করছেন বিরাট কোহলির যুগ শেষ হয়ে গিয়েছে, আবার অনেকে মনে করছেন বিরাট কোহলি যেহেতু প্র্যাকটিস করে মাঠে নামেনি সেই কারণে এই ফলাফল হতে পারে।